আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নামের মধ্যে অন্যতম একটি অত্যন্ত মর্যাদাশীল নাম হলো আস-সামাদ। পবিত্র কোরআনের সূরা ইখলাসে এই নামটি সরাসরি উল্লেখ করা হয়েছে। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে বলবো মহান আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক একটি নাম ইয়া সামাদ এর ফজিলত ও আমল, যার অর্থ হচ্ছে যিনি অমুখাপেক্ষী, স্বয়ংসম্পূর্ণ, যার কাছে সবাই ধন্যা দেয় কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। ইসলামিক বর্ণনায় এসেছে কোনো ব্যক্তি ক্ষুধা বা তৃষ্ণায় কষ্টে থাকলে ইয়া সামাদ জিকির করলে আল্লাহ তার অন্তরে প্রশান্তি দান করেন এবং কষ্ট হালকা করে দেন। সওয়াবের নিয়তে একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিন বন্ধুরা। বিপদে আপদে বা যে কোনো অভাব অনটনে এই নামের জিকির আল্লাহর রহমত আকর্ষণ করে। তিনি বান্দার অভাব দূর করে দেন ও মুখাপেক্ষী করেন। প্রথমে ৩ বার দুরূদ শরীফ ইয়া সামাদু ১০১ বার, শেষে ৩ বার দুরূদ শরীফ পাঠ করলে বান্দার বিপদ আপদ অভাব অনটন দূর করে দেবেন। সুবহানাল্লাহ। মন অস্থির থাকলে বা শয়তানি কুমন্ত্রণা দেখা দিলে এই জিকিরে চিত্ত প্রশান্তি লাভ হয়। আপনাকে যদি অস্থির লাগে বা মনে হয় জিন শয়তান অথবা কেউ আপনাকে জাদু করেছে, তাহলে আপনি এই নামের জিকির বেশি করুন বন্ধুরা। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে এসব জিনিস থেকে হেফাজতে নিয়ে নেবেন। প্রতিদিন সকাল সন্ধ্যায় ১০০ বার ইয়া সামাদু বা ইয়া আল্লাহু ইয়া সামাদ পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ। যে কোনো বিশেষ অভাব বা সংকটকালে অজু অবস্থায় ১০০ থেকে ১৩৪ বার ইয়া সামাদু পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হওয়ার আশা থাকে। অবশ্যই আগে ও পরে ৩ বার দুরূদ শরীফ পড়বেন। নফল নামাজের সেজদায় বা শেষ বৈঠকে এই নামের মাধ্যমে আল্লাহকে ডেকে নিজের অভাব ও মনের ইচ্ছা প্রকাশ করা সুন্নাহ সম্মত কার্যকরী। বেশি জিকির করে আপনার মনের ইচ্ছা কথাগুলো আল্লাহর কাছে খুলে বলুন। আল্লাহ আপনার সকল মনের ইচ্ছা পূরণ করে দেবেন যদি আপনার জন্য ভালো হয়। খাবারের তীব্র সংকট বা অভাবের সময়ে জিকিরটি পাঠ করে বুকে দম করলে ক্ষুধা ও মানসিক অস্থিরতা কমতে সাহায্য করে। আপনার যদি মানসিক অস্থিরতা হয় তাহলে এই নামের জিকির বেশি করে আপনার বুকে ফু দিন। আল্লাহর রহমতে অস্থিরতা কেটে যাবে বন্ধুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই নামের আমল বেশি করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের পাওয়ারফুল আমল পেতে বন্ধুরা। অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। কার মুখ থেকে বের হওয়া আমিন কখন কবুল হয় বলা যায় না। খোদা হাফেজ।